আমি 10 মিনিটসের মধ্যে বের হয়ে যাচ্ছি। ওকে ওকে বাই। মামনি মামনি তাচ্ছি খাও তাচ্ছি খাও। আচ্ছা তুই কি এইভাবেই থাকবি? কিভাবে না মামনি? কেন একটা বিয়ে টিয়ে করবি না? মা আবার শুরু করলা তুমি। আচ্ছা তোর তো ডিভোর্স হয় নাই, হাজবেন্ড মারা গেছে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা হতেই পারে। আচ্ছা একটা মানুষ জীবনে কয়বার বিয়ে করে? একবার তো বিয়ে করলাম, আর কত? খাও। তোর চাইতে বয়সে বড় এরকম অনেকেরই হাজবেন্ড মারা গেলে তারা বিয়ে করে। আর তাছাড়া মেয়েটা একটু বড় হয়ে গেলে আর তো বিয়ে করবে না কেউ। তোদেরকে এইভাবে আমার দেখতে ভালো লাগে বল তুই? আমি যেমন আছি খুব ভালো আছি, ঠিক আছে? এসব ফালতু কথা নিয়ে আমাকে আর জ্বালাও না। আর তোমার যদি খুব ইচ্ছা হয় তুমি বিয়ে করতে পারো, আমাদের কোনো আপত্তি নাই। তোর আপত্তি আছে? সি, আমাদের কারো কোনো আপত্তি নাই। একদম থাপ্পড় মারবে একটা, সবসময় ফাইজলামি করে। আমি কি তোর সাথে ফাইজলামি করতেছি নাকি? রুটিটা শেষ করে যা। না না না, পরে পরে দুধটা খাবি না? বাই। সব সময় কথাগুলো এড়ায় যায়। এত করে বলি তোদেরকে কি এভাবে দেখতে আমার ভালো লাগে? নানু আমাকে একটা বিয়ে দিয়ে দাও। তোকেই বিয়ে দিব আমি, দাঁড়া। কি অবস্থা রিতা? এই তো ভালো। এভাবে আর কতদিন? কিভাবে আর কতদিন? না মানে এই যে সিঙ্গেল লাইফ, তো মিঙ্গেল হতে হবে না? হ্যাঁ, মিঙ্গেল তো হতেই হবে। ইনফ্যাক্ট আমিও মিঙ্গেল হতেই চাচ্ছি। খুঁজছি একটা ছেলে, লম্বা, ফর্সা, একটু বডি বিল্ডার টাইপের ছেলে। আপনি তো আমার বড় ভাইয়ের মতো, খোঁজ করেন তো, পেলে আমাকে জানায়েন। শিওর। আমি গেলাম। লিফট আসুক। না অসুবিধা নেই, আমি শীত আর একটু ক্যালোরি বার্ন করা যায়, শীত দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাঁ দেখা হবে। আরে না রে বাবা, আমি যাই নাই পলাশের ফ্ল্যাটে। আরে সত্যি যাই নাই। আমার কাছে প্রমাণ আছে তুমি পলাশের ফ্ল্যাটে গেছো। এখন বলো তুমি কেন পলাশের ফ্ল্যাটে গেছো? কি প্রমাণ আছে? কি করছে? কি সব যে আবোল তাবোল বলতেছো? আমি আসলেই যাই নাই। সত্যি করে বলো পলাশের ফ্ল্যাটে গিয়ে কি করছো? আচ্ছা গেছি, আমি পলাশের ফ্ল্যাটে গেছি, পলাশকে আমার ফ্ল্যাটে আনছি। তোর কি রে বেটা? তোর মানে তোর সাথে আমি ফ্ল্যাটে জানি দেখে তোর খুব গা জ্বলে না? রাখ বেটা ফোন, আর জীবন আমাকে ফোন দিবি না। কি খবর আপু তোমার? বলো। আমার অবস্থা আগের মতোই, ঠিক আছে? তুই পারিস কেমনে এত ছেলে মেনটেন করতে? হয়ে যায় আপু, বুঝছো, পারতে হয়। আমি তো তোমাকে খাই না প্লিজ। আমি তো তোমাকে কতদিন ধরে বলতেছি, তুমি তো যাচ্ছ না। আর দেখো, একটা ফ্রেন্ড থাকলে ভালো না? আর আমার মতো যদি 5-6টা মেনটেন করতে পারো তো ভালো, খারাপের তো কিছু নাই। দেখো না, আমার কোনো দরকার নেই, আমি যেভাবে আছি খুব ভালো আছি, ঠিক আছে? আপু তুমি বললে কিন্তু আমি তোমার জন্য খুঁজে দিতে পারি। ফ্রেন্ড এত সহজ, চাইলেই পাওয়া যায়। হ্যাঁ এখন অনেক সহজ, এখন তো অ্যাপেই ফ্রেন্ড পাওয়া যায়। অ্যাপে ফ্রেন্ড পাওয়া যায় মানে? কফি আড্ডা অ্যাপে তুমি সব ধরনের ফ্রেন্ড পাবা। ছেলেরা মেয়ে ফ্রেন্ড পাবে, মেয়েরা ছেলে ফ্রেন্ড পাবে। খুব ভালো একটা সময় কাটে। আর তুমি না অনেক অদ্ভুত অদ্ভুত ক্যারেক্টারও পাবা। দাও না দাও না, তোমার ফোনটা ডাউনলোড করে দিই। দাও না 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 না, কোনো দরকার নাই। আমি তো তোমার ভালোর জন্যই বলি আপু, এমন করো কেন? আমার এত ভালো চাওয়ার দরকার নাই, ঠিক আছে? এসব বাদ দিয়ে কাজে মন দে, ঠিক আছে? এমনি তোর নামে অনেক কমপ্লেন আছে। আপু শুনো না। না শুনবো না, যা। শুনো না, আমি তোমার জন্য বলতেছি। হ্যাঁ বাবু, আসলে সরি বুঝছো, তখন রাগে বলছি। আমি আসলে পলাশের ফ্ল্যাটে যাইনি, পলাশের সাথে আমার কিচ্ছু নাই বাবু। আমাদের এতদিনের সম্পর্ক তুমি জানো তো আমি তোমার ব্যাপারে কত সিরিয়াস, তাই না বাবু?
মৌ আমি তো তোর মতো একটা কাজ করছি। কাকে ডেট করছো? এত ফাস্ট আমি না ডেট করি নাই, ঠিক আছে? তো করলাটা কি? অ্যাপসটা ডাউনলোড করছি। অনেক না আমার জন্য। কংগ্রাটস আপু। এখন তোমাকে আইডি খুলে দিই, তোমার প্রোফাইল খুলে দিই, ফোনটা দাও। আর সেই সাথে দেখবা একটু পরে কমেন্টস, আপু আপনাকে অনেক নাইস লাগছে। দাও। আপু হ্যাঁ, আর আসো না, পুরো নাম বলো। রিনিতা রিলেশনশিপ স্ট্যাটাস কি দিব? সিঙ্গেল? ভিডিও কেন সিঙ্গেল কেন? যেটা সত্য সেটাই লিখবো। ওকে। বেবির কথা লেখ। বেবির কথা লেখার কি আছে এখানে? দরকার আছে, যেটা যেটা সত্য সব থাকবে, ঠিক আছে? ভুল ইনফরমেশন দিব না। আচ্ছা ঠিক আছে, লিখলাম। তুমি যা সুন্দর, এমনি তো মানুষজন এমনিতে দেখবা just তোমাকে দেখে। ফালতু কথা কম বলতো। ওকে, দেখো দেখো চলে আসতে শুরু করছে। আমি বললাম না আপু নাইস লাগছে। দেখছো? হ্যালো দেখো দেখো, হ্যালো বিউটিফুল, আবার বিউটিফুল বানান ভুল। রিজেক্ট রিজেক্ট রিজেক্ট। আরে আসবে সুন্দর সুন্দর। পলাশ, বাসা আপনার কোথায়? বাসা কোথায়? আপু বাসা কোথায়? যে স্পেলিং ঠিক মতো লিখতে পারে না তাকে আমার বাসার অ্যাড্রেসে লাভ আছে? রিজেক্ট। থাকবে তো এরকম। আপনি কি সিঙ্গেল আসেন? আপু এটার সাথে কিন্তু যাবে। নিয়াল 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 ওট 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 আমার গার্লফ্রেন্ড আইতেছে ওট। আরে বেটা ওট বেটা, আমার গার্লফ্রেন্ড আইতেছে ওট। কি রে ওট? কি আমার গার্লফ্রেন্ড আইতেছে, রুমটা ছাড়, কাজ আছে আমার। বুঝলাম না, তোর গার্লফ্রেন্ড কি প্রতিদিন আসে? আরে বাবা এটা রেগুলারটা না ভাই, এটা নতুনটা। ওট যা সর। ভালো ভালো, কদিন পর আবারও আসবে। কি বুঝি নাই কিসে? ওই কালকে কফি আড্ডাতে আমার কবিতার একজন রিপ্লাই দিছে, হোক 50 নাম্বার, রিপ্লাই তো দিছে। কাম হয়ে যাবে। কফি আড্ডা তোর জীবনে এটাই লাগবে, বুঝছিস না? এটা ছাড়া তুই আর পাওয়ার কোনো ভাও নাই তোর। মনে কর তুই যেন মায়া পাস না, আবার যে সময় মায়েরা মনে কর পোলা পায় না, ওরাই মনে কর রেডিওতে ঢুকে ভুগি চুগি কোনো রকম কোনো একটা পায় মনে কর রেডিও হারায় যায়। মনে কর এডির ভিতরে জেনুইন তুই কোনো কিছু পাবি না। ধর তুই একটা মায়ের প্রোফাইল পিকচার দেখলি, ওরে জোস, দেখা করতে যাবি পুরা বেলকা, চিনবি না তুই ওরে, বুঝছিস নাই? এটি ক্লাস আমার কমপ্লিট। আর দেখ আমি যে এটা যোগাই, এটি মনে কোনো আড্ডা মাড্ডা না। মনে করো আমার বান্ধবী লয়ে আরেক বান্ধবী রে ওর দেখে আমি ওরে লক করে আলাই, বুঝছিস নাই? কোনো কফি আড্ডা মাড্ডা লাগে না। নকল না, আসল। যদি একটা ছোট্ট ঝামেলা আছে, ম্যারিড, বাচ্চাও আছে, তবে হাজবেন্ড নাই কিন্তু, মানে মারা গেছে, সিঙ্গেল আছে। দেখছস মাত্র কথাটা কইলাম, মনে কর ঠোঁটের থেকে মাটিতে পড়ে নাই কথাটা। বিধবা তারপরে বলে বাচ্চা, তোর কপালে এডি আছে মামা। তুই যা, তুই আড়াই যা আনতে সর। তোর লগে এমন টাইম ওয়েস্ট করতে পারো না, যা বেটা হর। কি করে রাখছিস এডি? চাদর গুছায় রেখেছি, চাদর ঘুমায়। চাদর মানে তুমি কিনছো বহুত।
ওই বেটাই দেখছোস তোরে বললাম না অরিজিনাল, হ্যাঁ এই যে নাম্বার দিচ্ছে ফোনে কথা দেখছোস? কে কি এর নাম্বার, কে নাম্বার? আরে কফি আড্ডা যে কথা হইলো আর বাচ্চা আছে নাম্বার দিছে রিয়েল, তুই তো বলছিলি আজ এরা ফেক ফেক। তোর নাম্বারও দিছে? দে দে মা, ফোন দে, ফোন দে। ফোন দিলে দেখবি যে ফায়ার ব্রিগেডের কেউ ফোন ধরছে, নাহলে ফার্মেসিতে অনেকে ফোন ধরছে। আর যদি কোনো মাইয়া ফোন ধরে তাহলে বুঝবি কোনো পোলা লগেটা মায়েরা বয়ে রাখছে, মায়ের তোরে ফোন দিয়ে বলছে হ্যালো 500 টাকা পাঠাও। আন্দাজে তুই ফালতু কথা বলছিস। আমি তো আজ এটা নাকি কি এটা তুই এখনই বুঝি, তুই ফোন দে, লাউড স্পিকার দে। তোরে আমি এখনই বুলবন করে দিচ্ছি, দেখ দেখ পোলা মিনছে মায়া মায়া বয়সে কথা বলে কেমন লাগে দেখ। দেখ লাউড স্পিকারে দিলাম। কিরে ঘুমাই গেছে? হুম, হ্যাঁ এটার ডিমান্ডও আছে, আর সামনে যেহেতু উইন্টার, কইছিলাম না মামা ওদের রিলের কাবজাব করিস না, বরঞ্চ তুই একটা কবিতা সাবজেক্ট পাইছিস, যেটা নিয়ে তুই একটা কবিতা বানা। কবিতাটা হবে এরকম: তুমি হচ্ছে ফেক, আমি করছি চেক, বারবার করছি চেক, তারপরও তুমি ফেক, বুঝতেছি না দুনিয়াদারিতে কি চলতেছে। এটা লেখ, এই কবিতাটা লেখ, দেখ অ্যান্সার কি দেয়। লেখ। হ্যালো, কি মিস্টার কবি সাহেব, সরি আমি একটা মিটিংয়ে ছিলাম। আরে ইটস ওকে, মানে আপনি যে একটা মেয়ে তাতে আমি খুশি। সরি, না না মানে আই মিন মানে আপনি যে মেয়ে মানে 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 হচ্ছে যে আপনি যে কোনো ফেক আইডি না বা ফেক না, এটাই আর কি, এতে আমি হ্যাপি। না না কোনো ফেক প্রোফাইল না, রিয়েল প্রোফাইল, আমি একজন মেয়ে, ঠিক আছে? না থাকে না অনেক, আসলে কি বলবো মানে দেখতে ইচ্ছা করতেছিল একটু। আপনি তো এখনো আমাকে সন্দেহ করছেন। আপনি কবিতা শোনাতে থাকেন, এক সময় দেখা হয়ে যাবে, তখন আপনার এই সন্দেহের অবসান ঘটবে। তাই সত্যি করে আসলে দেখা হবে? লেটস সি, এখন তো বলতে পারছি না। রাতের আলোয় তোমার আকাশে গোলাপ ফুলের ওই সুবাসে আমার ছবি দেখেছো নাকি? আমি খুঁজে যাই তোমার ঠোঁটে, মুছে যায় আমার সকল গল্পের কথা। জানি না আবারও কি আমাকে ফেলে রেখে তুমি চলে যাবে। আমি জানতে চাই আমাকে ভাবে ভালোবেসে বদলে দিলে আমি হারিয়ে যাব। এই চলো না দেখা করি। আজকে বের হতে পারবো না, অনেক প্রেশার কাজের। তোমার কাজ তো প্রতিদিনই থাকে, থাক কাজ থাক, কাজ করার পরে দেখা করো। আই এম সো সরি, আজকে একদম না, বস মারবে, অনেক প্রেশার। কালকে ওকে কালকে। বস বকা দিলে তোমার বসকে আমি বকা দেবো, তোমার বস তো খারাপ কেন? একটু খারাপ, ঠিক আছে? তুমি তো ভালো, এখন ফোন রাখো, কাজে আছি, পরে কিন্তু বকা দিবে, ঠিক আছে? প্লিজ। বাই।
আবারও কি আমাকে ফেলে রেখে তুমি চলে যাবে? আমি জানতে চাই হ্যাঁ, আমাকে দিস ইজ মাই হোম। বসো। আরে পানিতে কেন বসো মা? খাওয়া দাওয়া করেছো মামনি? নানুকে জ্বালাওনি তো? না, তোমার নাম কি? আমার নাম রাহমা, ফুল নেম কি? রুকাইয়া রহমান খান, নিকনেম? নিকনেম রাহমা। ভেরি গুড। তোমার নাম কি? আমার নাম ফুল নেম নেহাল তাহের, আর নিক নেম নেহাল। শোনো, এটা তোমার একটা আঙ্কেল। এটা তো আঙ্কেল না, ভাইয়া। ওনাকে তোমার ভাইয়া মনে হচ্ছে? এটা ভাইয়া, এটা ভাইয়া, এটা বলো নেহাল ভাইয়া বলো। নেহাল ভাই। এই, তুমি যদি ওর ভাইয়া হও আমাকে তোমার আন্টি ডাকতে হবে। I don't mind. ইউ ডোন্ট মাইন্ড? না, বিনীতা আন্টি সাউন্ডস নাইস। হ্যাঁ, এক্সকিউজ মি, এতটা কচিও তুমি না, ওকে? নাও, তুমি এখন বসে আঙ্কেল বা ভাইয়া যেটাই তোমার, ওনাকে আর্ট দেখো, আমি চা নিয়ে আসি। ওকে মামা? একদম জ্বালাবা না, ওকে? ওকে আমি আন্টি স্পেলিং শিখে আসবো। এ ইউ তারপর মনে কর তোর আইসক্রিম খাইতেছে, আইসক্রিম খাইতে গিয়ে মনে কর আমি নিজে নিজে খাইতেছে, কিন্তু ঠোঁট লেগে গেল একটু, আমি বুঝি নাই, ও নিজে থেকে মনে কর হাত দিয়ে একদম মুছে দিল। তারপর আর মনে কর কোথাও যাইতেছি, হাঁটতেছি দুজন পাশাপাশি, মনে করো এমনি কোনো কারণ ছাড়া বা হাসতে হাসতে না মনে করো আমার হাত ধরি, ভালো লাগে আমার এগুলো। জোস, তুই মামা একদম ভালো ট্র্যাকে আছে মামা। তুই হাঁটাটা স্পিডটা বাড়াই দে, তুই এখন দৌড়া। তোর এই মহিলা তোর এখন ঠোঁটের কোনো আইসক্রিম মুছে গেছে, এটা মুছে দিছে, তোর হাত ধরে লাইছে, হয়তো কদিন পর তোর কামড়াইবো। কি বলো সেটা? হ্যাঁ, যা। কি বলি মানে বুঝলাম না। সব তো করে লাইছে, আর খালি ওটা বাকি আছে। আরে বেটা, ও এখন যে সিচুয়েশনে আছে, এই সিচুয়েশনে এটাই ওর কাম। তোর ওর হাজব্যান্ড আসছিল, এখন তো আর নাই, ও একটা প্র্যাকটিসের মধ্যে আসছিল না। তোর তোর কোনো খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে তাহলে কি হয়? ওই মাঠে ফিরবার লেগে মরিয়া হয়ে যায়। আর ধর ও এরকম না। আরে বাবা, এরকম না তো কিরকম হয় আমার তুই বুঝা। হয়তো প্র্যাকটিসের মধ্যে আসছিল, এখন প্র্যাকটিস বন্ধ, আর আবার তোরদের প্র্যাকটিসটা শুরু করবো। এই সুযোগটা কাজে লাগা, নাহলে পরে হইবে কি জানোস, মনে কর আবার কফি আড্ডার ভিতরে ঢুকবো, তোরে ডিলিট করবো, আরেকজন অ্যাড করবো, অল লোকের প্র্যাকটিস শুরু করে দেবো। কি এই হ্যালো, কই তুমি, বাসায়? হ্যাঁ হ্যাঁ এখন তো বাসাই। আমার বাসায় একটু আসতে পারবা? একটু আর্জেন্ট। এখনই আসবো? হ্যাঁ, এক্ষুনি চলে আসো প্লিজ, ইটস আর্জেন্ট। ওকে। চাইতে বললো এখন? কে? বিয়েটা তোরা 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 এতরাই তো তোরে ফোন দিছে মামা, দেখছস আমার কথা মাটিতে পড়ার আগে ফেলে গেছে মামা। তুই তাড়াতাড়ি যা, ওর লগে প্র্যাকটিস ম্যাকটিস শুরু করে দে, আর যাওয়ার সময় ছাতা মাথা লয়ে যাস কিন্তু মনে করে। কি বলস তুই এগুলা? ছাতা মাথা এগুলো লাগবে না কিছু তো। আরে বেটা, ছাতাই লাগবে মামা, ছাতা ছাড়া তো কিছু হইব না। তাড়াতাড়ি যা, ছাতা মাথা মনে করে লয়ে লইস যা। আরে বেটা, এগুলো কি কিনছি নাকি কোনোদিন? জানি কেমনে কিনে। তুই কি পোলা না কি? আমি মাঝে মধ্যে মামা বুঝি না মামা। পোলা হয়েছিস বেটা, পোলা মানুষের লগে এটি অল টাইম রাখবি না? কখন কোন জায়গায় শিডিউল কলমল পড়ে যায়, এটি লাগবো না? এটি ধর, এটি লয়ে জায়গা না, দুইটা না, তুই একটা লো, একটা আমার লাগবে। ধর, এটা লয়ে জায়গা। যা মামা যা, আর আমার আপডেট জানাইস কি অবস্থা। এখানে মামা বিয়ে রে মামা, কি যে করবো আমি এটা বুঝতেছি। যা, কথা বেশি বলস, কিছুই লাগবে না। যা যা যা, কামড় দিব, খেয়াল রাখিস।
কি ব্যাপার? কি অবস্থা? তুমি ঘামতেছো কেন? তাই নাকি হামছি? হ্যাঁ, এই যে ঘামতেছো। একটু গরম লাগছে মনে এমনি। সরি, তোমাকে এত রাতে ডাকায় নিয়ে আসলাম। না না, কমপ্লিটলি ওকে, একদম একদম ফাইন। কংগ্রাচুলেশনস। কেন? তুমি যে কবিতাগুলো আমাকে পাঠাইছিলা, আমার একটা আঙ্কেল আছে প্রকাশক, তো ওনাকে আমি পাঠাইছি, ওনারা তোমার কবিতা অনেক পছন্দ করছে এবং ওরা ডিসাইড করছে যে তোমার কবিতাগুলো নিয়ে একটা বই ছাপাবে এবারে বইমেলায়। সত্যি? হুম। সিরিয়াসলি? সিরিয়াসলি? থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি এটা এক্সপেক্ট করি না, রিয়েলি সারপ্রাইজ। আমার কবিতা। ইটস ওকে, ইটস ওকে, থ্যাংক ইউ, ইটস ওকে, থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ। ইটস ওকে। সরি। হোয়াট ইজ দিস? মানে এটা এখানে কেন? কেন আনছো তুমি এটা? এমনি এমনি মানে? মানে তোমার কাছে মনে হয়েছে যে এত রাতে তোমাকে ডাকছি এই কারণে? মানে আমার বিয়ে হয়েছে, আমি একটা ম্যারিড মানুষ, আমার হাজবেন্ড মারা গেছে, আমার একটা বাচ্চা আছে, তোমার সাথে আমার ইন্টারনেট কানেকশন হয়েছে, তার মানে কি এটার জন্য? তোমার কাছে মনে হয়েছে এটার কারণে আমি তোমার সাথে যোগাযোগ করি বা কথাবার্তা বলি? না, just এটা ঠিক আছে। মানে মানে একটা ছেলে আর মেয়ের মধ্যে কি ফ্রেন্ডশিপ হইতে পারে না? নর্মালি কথাবার্তা হইতে পারে না? আমি তোমার সাথে ঘুরতে যাই, তোমার সাথে কথা বলি, সময় স্পেন্ড করতে ভালো লাগে, এই জন্য মানে কি তোমার মনে হয়েছে যে আমি তোমার জন্য এইটার কারণে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করছি? মানে আমি তো এইটার জন্য তোমার সাথে ফ্রেন্ডশিপ করি নাই, আমি একটা ফ্রেন্ড চাইছি, একটা ভালো বন্ধু চাইছি তোমার মধ্যে। আই ডোন্ট নিড দিস থিংস। থাকতেই পারে, মানে আমি like, প্রয়োজন সবার, সমস্যা কি? হইতেই পারে, কোনো ব্যাপার না। আজব, ভুল কি বললাম? যে আমি ঘুরতে পারবো, যে আমি খাইতে যেতে পারবো, সারাদিন চ্যাট করতে পারবো, এটা হইতে পারবে না? তাহলে যদি না হয় তাহলে তোমার আর আমার সম্পর্ক কি নাম? কিছু সম্পর্কের নাম দেওয়া যায় না, কোনো নাম থাকে না। এইটুকু বোঝার মতো ম্যাচুরিটি তোমার নাই। ইটস মাই ফল্ট। গেট আউট। I said get out. এই রিতা, আজকে অফিসের পর ফ্রি আছো? হ্যাঁ, ফ্রি। তাহলে চলো অফিস শেষে একটু চিল করি। চিল করি মানে? চিল করি মানে ধরো অফিস শেষে কোথাও গেলাম, একটু ঘোরাঘুরি করলাম। তারপর? ঘোরাঘুরি শেষে কোথাও বসলাম। তারপর? বসা শেষে কোথাও একসাথে ডিনার করলাম। তারপর? ধরো ডিনার শেষে মুভি দেখতে গেলাম। তারপর? তারপর মুভি শেষে আর কি একটা
হইলো আর কি, একটা কোথাও গেলাম আর কি, কিছু একটা, বুঝো নাই ব্যাপারটা। তারপর তারপর করলে আমার তো মনে হয় না তুমি ইন্টারেস্টেড আসলে। ঠিক আছে, থাকো, তারপরটা পরে বলতেছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, প্যারা খাও না। বেচারা একটা জিনিস চাইছে, পায় নাই, তাই একটু কষ্ট পেয়েছে। খুব মজা নিতেছিস না? তোরে নাম্বার দি, তুই যা। আপু, আমার এতগুলা মেনটেন করতে হয়, আমার লাগবে না। আমি মনে হয় একটু বেশি রিয়াক্ট করে ফেলছি। বুঝায় বললে পারতাম, এত রিয়াক্ট করার কিছু ছিল না। আরে বাদ দাও তো, এগুলো নিয়ে এত চিন্তা করো না তো, তুমি খালি একটু সাবধানে থেকো। আমার আবার সাবধানে থাকার কি হইলো? এখনকার ছেলে পেলেকে তো তুমি চিনো না, আমি চিনি। সো ইয়া, বুঝো না, চাইছে একটা জিনিস পায় নাই, মাথা গরম। সব সময় না ফাইজলামি। আচ্ছা থাকো তুমি, আমি উঠি। মা, কি রে, তুই আজকে এত দেরি করলি? বলো না, তো জ্যাম। রামা কই? নেহাল আসছিল, ওকে নিয়ে একটু খেললো, তারপর ওকে নিয়ে একটু বাইরে গেল, কি যেন কিনে দিবে। নেহাল ওকে বাইরে নিয়ে গেল আর তুমি কিছু বললা না, যেতে দিলা? তাতে কি হয়েছে, ও তো তোর বন্ধু, তাছাড়া ও তো বাসায় আসি। আরে আমার কয়দিনের ফ্রেন্ড, কয়দিন বাসায় আসছে, তুমি তাকে কতটুকুন চেনো? কোথায় থাকে না থাকে কিছু তুমি জানো? আশ্চর্য, এত টেনশন করছিস কেন? চলে আসবি। অবশ্যই টেনশন করার কিছু আছে মা। তুমি আমার পারমিশন ছাড়া কেন ওর হাতে বাচ্চাটাকে ছাড়লা? এই যে এখন ফোন ধরছে না। কে? নেহাল। আবার কে? তাতে কি হয়েছে, হয়তো রাস্তায় আসতেছে। মা তুমি চুপ করো তো, রাস্তায় আছে, ফোন ধরবে না কিসের জন্য? মানে তুমি আমার পারমিশন ছাড়া কেন তুমি ছাড়লা? শুধু শুধু এই যে চলে আসছে, তুই শুধু শুধু টেনশন করতেছিলি। দেখ তো, আসো। এত কিছু কেন? ও আসলে বেলুন না নিয়ে আসতে যাচ্ছিল না তো, তাই আসতে দেরি হয়ে গেল, সরি। ছাদে যাবা? I'm sorry. আমার ওদিন তোমার উপর অনেক রাগ হয়েছিল, তারপর রাগে জিতে আমি তোমাকে ধুয়ে একটা কবিতা লিখছি। কবিতা লিখার পর এখন দেখি কবিতা কাউকে শোনাইতে পারতেছি না। পত্রিকার সম্পাদক তো আমার কবিতা ছাপাবেও না, শুনবেও না। আমার কবিতা শোনার মানুষ শুধু তুমি। আমি চাই তোমাকে কবিতা শোনাতে, তোমার সাথে ঘুরতে, শপিংয়ে যেতে, আমার সাথে খেলতে। আমার ভালো লাগে। আমি চাই যে তুমি সব সময় আমার কবিতা শুনো এবং আমাকে জানাও তোমার কেমন লাগছে। আর পছন্দ না হলে? পছন্দ না হলেও আমাকে সবার সামনে চর মারা যাবে না, এটা আমার অনেক গায়ে লাগে। কবিতার নাম কি? সব সম্পর্কের নাম হয় না।